আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা স্বাধীনতা আমার এই অধ্যায়টা আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আলোচনা করব এবং ইম্পর্টেন্ট যে কাজগুলো আমাদের করতে হবে বন্ধু খাতায় এবং আমাদের যে গান বা নাচ বা আমাদের যে নাটক বা কবিতা আবৃত্তি যেই কাজগুলো করতে হবে সেগুলো আমরা তোমাদের এখানে দেখিয়ে দিব। তো প্রথমে দেখতে পাচ্ছ একটি চলো নকশা হই। আমাদের একটি কাজ হতে পারে, তোমাদের বিদ্যালয়ে তোমাদের এই কাজটা প্র্যাকটিক্যালি দিতে পারে যে আমরা সশরীরে নকশা তৈরি করব, মানে আমরা নিজেরা একটা মাটিতে বা একটা জমিতে আমরা বা যে কোনো একটা জায়গাতে কি করব, আমরা আমাদের স্কুলের প্লে গ্রাউন্ড হতে পারে, সেখানে ত্রিভুজ অথবা বৃত্ত অথবা ঢেউ অথবা শাপলা অথবা ফুল এগুলো এঁকে তারপরে সেগুলো নকশা করে তার উপর আমরা জনপতি এভাবে দাঁড়াবো। যে দেখো এখানে তারা শাপলা ফুলের মতো প্রথমে কিন্তু এখানে জমিনে তারা কিছু দাগ টেনে নিয়েছে, ঠিক আছে, তারপরে সেই দাগের উপরে তারা সশরীরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু তারা কি করেছে, শাপলা একটা দেখো একটা নকশা তৈরি করেছে, ঠিক। পর্যায়ক্রমে তোমাদেরকে যে কোনো একটা নকশা তৈরি করতে বলতে পারে, তো তোমরা এটা যে কোনো একটা নকশা এভাবে প্রস্তুত থাকবে, যেন যেভাবে হোক তোমরা যেটা করতে বলে সেটা তোমরা যেই ত্রিভুজ বা চতুর্ভুজ বা শাপলা কোনো কিছু বা ঢেউ হতে বললে তোমরা সেগুলো একটু এভাবে জেনে রাখো যেন তোমরা করতে পারো অংশগ্রহণ সেই বিষয়গুলোতে। তারপরে স্বাধীনতা আমার এখানে আসলে কীভাবে কাজগুলো করতে হবে এই কাজগুলো এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। আর এই অধ্যায়ে আমাদের যা করবো, আসলে আমাদের যা করা লাগবে সেগুলো আমরা আগে দেখি। নিজেদের শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করব, এটা তো আমি তোমাদেরকে বলেছি, তবু আবার উত্তর দেখিয়ে দিচ্ছি। হাতে তাল দিয়ে স্বরগুলো অনুশীলন করব। হাতে তাল দিয়ে কিভাবে স্বরগুলো অনুশীলন করতে হয় এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সবগুলোর প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিই একে একে। তো দেখো এখানে নিজেদের শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করব। দেখো আমি হাতের ছাপ ব্যবহার করে কিছু নকশা তৈরি করব। এছাড়া আমরা বন্ধুরা মিলে মানব ফুল পতাকা তৈরি করলাম। তো হাতে তাল দিয়ে স্বরগুলো অনুশীলন করবো কিভাবে, আমি হাতে তাল দিয়ে স্বরগুলো অনুশীলন করলাম এবং কিভাবে করতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি তোমাদেরকে এই যে তাল দাদরা বা ছয় মাত্রা বা কীভাবে এই তালগুলো তোমরা যদি কেউ প্র্যাকটিস করতে চাও, যদি তোমাদের কি কারো বিদ্যালয়ে বলে থাকে এটা শিখে আসবে, তাহলে তোমাদেরকে আমি এই ভিডিওর লিঙ্কটা, ইউটিউব থেকে ভিডিওর লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব। উনি খুব সুন্দর করে এখানে শিখিয়ে দিয়েছেন কিভাবে তাল ব্যবহার করতে, হাতের তাল দিয়ে কিভাবে তালি দিয়ে এইগুলা তাল দিয়ে কবিতা আবৃত্তি করতে পারবে বা যে কোনো গানে কিভাবে তাল দিতে হয় হাত দিয়ে, তো হাত সহজে কীভাবে তাল দিতে হয় এই বিষয়গুলো এখানে আছে। আমি এটার লিঙ্কটা ঠিক আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা এটা লিখে সার্চ দিলেও চলে আসবে। যদি এটা না পাও আমি তোমাদেরকে আমাদের ভিডিওটি দেখলে এর ডিসক্রিপশন বক্সে যাবা, গিয়ে দেখবা যে এর লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক জয়েন করলে হয়ে যাবে। তারপর দেখো এখানে একটি প্রশ্ন আছে, আমাদের যে কাজটা করতে হবে, স্বাধীনতার পোস্টার কেমন লাগলো তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করব। তো দেখো আমি আমার সহপাঠীদের সাথে স্বাধীনতার সময় যে পোস্টারগুলো তৈরি হয়েছিল তা নিয়ে আলোচনা করলাম। তৎকালীন প্রতিটি পোস্টার ছিল দেশপ্রেম চেতনার এক একটি অগ্নিমশাল। এই পোস্টারগুলো প্রতিটি বাঙালিকে উদ্দীপ্ত করেছিল, জুগিয়েছিল বিজয় লাভের প্রেরণা। এরপর দেখো স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি বন্ধু খাতায় লিখব। স্বাধীনতা এক অম্লান চেতনার নাম। তো আমরা এটা কিন্তু আমাদের বন্ধু খাতায় লিখতে হবে, তো এটা তোমরা অবশ্যই লিখে ফেলবে। দেখো যদি না লিখে থাকো লিখে ফেলো, তোমরা অনেকে প্রশ্ন করেছো বন্ধু খাতায় কী লিখবো, তা আমি তোমাদের কাছে ভিডিওটা তৈরি করে দিচ্ছি। স্বাধীনতা এক অম্লান চেতনার নাম। আমি স্বাধীনতার বিষয়ে আমার মতামত বন্ধু খাতায় এইভাবে লিখেছি। লাল সবুজের দেশ বাংলাদেশ, হাজার বছরের ঐতিহ্যের দেশ বাংলাদেশ, এদেশের রক্তাক্ত ইতিহাস আছে। এই ইতিহাস স্বাধীনতার ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের স্বর্ণোজ্জ্বল ইতিহাস। বিশ্ব মানবচিত্রে বিশ্বের যে আমাদের মানচিত্র, সেখানে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। তবে এই স্বাধীনতা সহজভাবে আসেনি। 1971 সালে এক ভয়াবহ মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে। এ সময় সকল শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ ক্ষেত্র থেকে স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন। শিল্পী এঁকেছেন বিজয়ের ছবি, গায়ক গেয়েছেন মুক্তির গান, কবিরা লিখেছেন স্বাধীনতার অমর পঙ্কক্তি। আর বাংলার সকল আবাল বৃদ্ধ বনিতা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির লড়াইয়ে। ধর্ম বর্ণ গোত্র সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তখন সকলের চোখে ছিল একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন। তাই বাঙালি অকুত ভয় চিত্তে এগিয়ে গেছে, বীরদর্পে ছিনিয়ে এনেছে স্বাধীনতা। সেজন্য অবশ্য লক্ষ প্রাণকে আত্মাহুতি দিতে হয়েছে। দীর্ঘ 9 মাস ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করি কাঙ্ক্ষিত স্বাধীনতা। পৃথিবীর কোনো জাতি এত কম সময়ে স্বাধীনতার স্বাদ লাভ করেনি। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সৃজনশীল লেখার বিষয়ে ধারণা নিয়ে গল্প বা কবিতা অথবা রচনা লিখব।
তো দেখো এখানে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সৃজনশীল লেখার বিষয় বা ধারণা নিয়ে গল্প বা কবিতা আমরা একটা লিখলাম। ধরো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নিচে আমার রচিত একটি কবিতা দেওয়া হলো, এখানে আমরা স্বদেশ প্রেম দিয়ে দিলাম। তোমরা চাইলে আর অন্যটা তোমাদের পছন্দের যদি কবিতা থাকে তোমরা চাইলে সেটাও দিতে পারো। তো যদি তোমাদের একটি স্বদেশ নিয়ে একটি কবিতা লিখতে পারে তাহলে আশা করি তোমরা লিখতে পারবা। যদি কারো কাছে সংগ্রহ না থাকে তাহলে তোমরা চাইলে এই কবিতার মুখস্থ করে রাখতে পারো, পরীক্ষার মধ্যে যদি আসে তাহলে লিখতে পারবে। তারপর দেখো এখানে আমাদের একটি ছবি আঁকতে হতে পারে। ছবি আঁকার মধ্য দিয়ে নিজের স্বাধীনতা আর যে অনুভূতিটা সেটা প্রকাশ করব, মানে স্বাধীন অনুভূতিটা প্রকাশ করব। তাই নিচের স্বাধীনতা দিবসের ছবি অঙ্কন করা হলে এভাবে আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারি। মানে নিজে তোমার যে কোনো একটা স্বাধীনতার চিত্র দিতে পারো। আমি তোমাদের কয়েকটা স্বাধীনতার চিত্র সহজ দিকে দিয়ে দিচ্ছি যেন তোমরা সেগুলো আর্ট করতে পারো। তো দেখো আমি তোমাদের কিছু স্বাধীনতার ছবি দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে যেটা তোমরা সেটি দিতে পারবে, আর্ট করতে পারবে। ঠিক আছে, যে একটা তোমরা চাইলে এটা আর্ট করতে পারো, একদম সহজ আছে। এরপরে আরও সহজ আছে এগুলো দেখো, তোমরা যারা বাড়ি ঘরে ছবি আর্ট করতে পারো, এখানে একটা পতাকা দিয়ে একজন লোকের হাতে দিয়ে দিলে, বা যদি তোমরা মানুষ নাও আর্ট করতে পারো সমস্যা নেই। শুধু এটাও যদি তোমরা এখানে পতাকাটা গেড়ে তারপরে এরকম করে আর্ট করতে পারো তাহলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো এখানেও দেখো, এটাও কিন্তু একদম সহজ। যারা না পারো তারাও কিন্তু এটা পারবে, একদম সহজ, বেশিক্ষণ লাগবে না এটা আর্ট করতে। ঠিক আছে, তারপরে দেখো একটা আছে, যারা একটু বেশি গর্জিয়াস করতে চাও, বেশি কিছু আর্ট করতে চাও, একদম তোমাদের যে আর যেটা ভালো লাগে সেটা তোমরা আর্ট করতে পারবে। তোমাদের বন্ধু খাতায় এগুলো পর্যায়ক্রমে খুব সুন্দর করে আর্ট করে ফেলবে। ঠিক আছে, আশা করি তোমরা সবগুলো চিত্র খুব ভালো করে আর্ট করবে। তোমাদের যার কাছে যেটা ভালো লাগে, তাই আমি অনেকগুলো দিয়ে দিয়েছি, তোমাদের কাছে যার কাছে যেটা ভালো লাগে। তাহলে দেখো আমরা কিন্তু তোমাদের এই নিচে স্বাধীনতা দিবসের উত্তরটা আমরা কীভাবে লিখবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন দেখো আমাদের আরেকটি কাজ হচ্ছে, শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব। ওনার সম্পর্কে যে আরও জানার চেষ্টা করবো এখানে সংক্ষেপে আমি দিয়ে দিয়েছি, এখানে তোমরা এখান থেকে চাইলে খুব সহজে পড়তে পারবে, তাই আমি এখান থেকে তোমাদেরকে দিয়ে দিলাম। এটা তোমরা খুব ভালো করে পড়বে ওনার সম্পর্কে। বাকিটা অংশ এখানে আছে, শিল্পী কামরুল হাসান সম্বন্ধে এখানে বাকিটুক আছে। ঠিক আছে, তো এই যে উত্তরটা তোমরা সংক্ষেপে একটু পড়ে নিও যেন আসলে তোমরা একটু গুছিয়ে লিখতে পারো। এটা মুখস্থ করে কিন্তু তোমাদের এখন মুখস্থবিদ্যার কিছু নেই, একটু পড়লে গুছিয়ে তোমরা লিখতে পারবে। তারপর দেখো স্বাধীনতা বলতে আমি যা বুঝি তা লিখি। এখন আমাদের স্বাধীনতা বলতে তোমাদের প্রশ্ন করতে পারো তুমি যা বুঝো তা একটু লেখো। তো তুমি স্বাধীনতা বলতে যদি একটু আলোচনা করে রাখো যে স্বাধীনতাটা কী, কীভাবে আমরা অর্জন করেছি, স্বাধীনতা আমাদের কতটুকু ত্যাগ স্বীকার হয়েছে, আমরা কতটুকু ত্যাগ স্বীকার করে কীভাবে আমরা স্বাধীনতা অর্জন করলাম, এটা তোমরা চাইলে একটু খুব সুন্দর করে একটু পড়ে রাখতে পারো। রিডিং একটু পড়ে রাখলে কিন্তু তোমরা বাকিটা লিখতে পারবা। আশা করি তোমরা বানানগুলো একটু খেয়াল করবা, যারা বানানগুলো খেয়াল করবার একটু পড়বে তারাই কিন্তু এটা খুব সুন্দর করে লিখতে পারবা। এরপর দেখো কিছু এক্সট্রা কাজ তোমাদের দিতে পারে, তোমার জানা একটি স্বাধীনতার গান পরিবেশন করো। তখন তুমি কিন্তু চাইলে এটা পরিবেশন করতে পারো। ঠিক আছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্তলাল। তো এই গানটা চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর এটা সুরগুলো যদি দেখতে চাও তাহলে ইউটিউব থেকে সার্চ করলে তোমরা এর উত্তরটা পেয়ে যাবে, কীভাবে এই গানটা গাইতে হবে। হ্যাঁ, এই সুরটা তোমরা পেয়ে যাবে। তো তোমরা এটাও প্র্যাকটিস করতে পারো। আর চূড়ান্ত সাজেশন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো আরও কিছু কাজ আছে, তোমার দেখা একটি মুক্তিযুদ্ধের সিনেমার মানে মূল যে চরিত্রগুলোর নাম, সংক্ষেপে ঘটনা, ভালো লাগা বা ভালো না লাগার বিষয়সমূহ উল্লেখ করো। তো তুমি চাইলে তোমাদের একটি নাটক বা সংলাপের জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারো। ঠিক আছে, তো চাইলে তুমি একটু এটা পড়ে নিতে পারো। তারপর একটি স্বাধীনতার কবিতা অনুশীলন করে শ্রেণীকক্ষে পরিবেশন করো। তো তোমাদের স্বাধীনতা যদি একটি কবিতা শ্রেণীকক্ষে পরিবেশন করতে বলে প্র্যাকটিক্যালে, তখন কিন্তু একটা স্বাধীনতা কবিতা তোমাদের বলতে হতে পারে। তাই যদি চাও তোমরা তোমার এই কবিতাটা স্বাধীনতা তুমি শামসুর রহমানের এই কবিতাটা তোমরা চাইলে একটু মুখস্থ করে নিতে পারো। মানে যে কোনো একটা, প্রত্যেকে চেষ্টা করবো যে কোনো একটা স্বাধীনতার গল্প মুখস্থ করতে এবং যে কোনো একটা স্বাধীনতার গান পড়তে এবং যে কোনো একটা স্বাধীনতার চিত্র। আমি আবারও বলতেছি, স্বাধীনতার গান একটা প্রত্যেকে চেষ্টা করবা, যার কাছে যেটা সহজ লাগে। একটা স্বাধীনতার গান, একটা স্বাধীনতার কবিতা, আর একটা কি স্বাধীনতা গান, কবিতা, একটা ছবি বা দৃশ্য, হ্যাঁ স্বাধীনতার দৃশ্য বা স্বাধীনতা নিয়ে একটা ছবি আঁকা। এই তিনটা জিনিস প্রত্যেকে শিখে তারপর পরীক্ষার হলে যাবা, তাহলে দেখবা তোমাদের কোনো ভয় থাকবে না। তো তোমরা এই কবিতাটা পুরোটা একটু কষ্ট করে পড়ে নিও, অথবা তোমাদের কাছে সহজ যদি কোনো কবিতা থাকে তাহলে সেটা তোমরা পড়ে নিতে পারো। তো তোমরা চাইলে দুটো টিকা আছে, টিকাটি পড়ে নিতে পারো। একটা হচ্ছে জাতীয় প্রতীক। ঠিক আছে, শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে স্বাধীন দেশের জাতীয় প্রতীকের নকশা হয় মোহাম্মদ ইদ্রিসের আঁকা ভাসমান শাপলা ও শামসুল আলমের দুই পাশের ধানের শীষ বেষ্টিত পাট পাতা ও 4টি তারকা অংশটি মিলিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হয়।
আমাদের যে জাতীয় প্রতীক, আমাদের যে 5 টাকা কয়েন দেখো সেখানে কিন্তু আছে। তো এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, একটু পড়ে রেখো, যদি আসে এই সম্বন্ধে তোমরা কিন্তু লিখতে পারবা যদি পড়ে রাখো। তোমরা স্বাধীনতা যে 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের বিবরণটা একটু এক নজরে দেখে রাখতে পারো, পড়ে রাখতে পারো। যেন তোমরা সবাই জানো, এটা আমি জানি, কিন্তু তবু একটু পড়ে রেখো তোমরা, ঠিক আছে? তোমাদের উপকার হবে। পরীক্ষার মধ্যে এ বিষয়ে কিছু প্রশ্ন করলে অবশ্যই তোমরা লিখতে পারবে, যেহেতু কবিতাটি আমাদের যেহেতু আমাদের অধ্যায়টাই পুরো সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে, তাই আমরা স্বাধীনতার যে টিকাগুলো অবশ্যই খুব ভালো করে পড়বো। তারপর দেখো এখানে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শিল্পীদের ভূমিকাটা কী ছিল। তোমরা এখানে সংক্ষেপে, একদম সংক্ষেপে আছে, একটু পড়ে রেখো যেন তোমাদের সুবিধা হয়। প্রশ্ন দেওয়ার সাথে সাথে যেন তোমরা বুঝতে পারো যে উত্তরটা কীভাবে গুছিয়ে লিখতে হবে। তোমরা যত বেশি পড়বে তত বেশি তোমাদের পরীক্ষা সহজ হবে, আমি এটা বলতে পারি। এবং চূড়ান্ত সাজেশন আসলে সেটা তো আমরা দিয়ে দিব। তোমার ভিডিওটি অবশ্যই দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যেন যখন আমি দিই যেন তা তোমরা সাথে সাথে পেয়ে যাও।